শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নাম্বার 6। আজকে আপনারা 6 নম্বর শ্লোক খুঁজুন। 6 নম্বর শ্লোক, অষ্টম অধ্যায় 6 নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা করব। গতকালকে আমরা আলোচনা করেছি পঞ্চম শ্লোক, আজকে ষষ্ঠ শ্লোক। শ্লোকটা সবাই উচ্চারণ করুন। যম যং বাপি শরণং ভাবং তেজতন্তে কলেবরম তং তমেবৈতি কুন্তেয় তদা সদা তদ্ভাব ভাবিত যং যং বাপি শরণং ভাবং তেজতন্তে কলেবরম তং তমেবৈতি কুন্তেয় সদা তদ্ভাব ভাবিত যম যম বাপি শরণং ভাবং তেজতন্তে কলেবরম তং তমেবৈতি কুন্তেয় সদা তদ্ভাব ভাবিত। যম যম যেমন যেমন, বা বা অপি ও স্মরণ স্মরণ করে, ভাবং ভাব, তেজতি ত্যাগ করেন, অন্তে অন্তিম কালে, কলেবরম এই দেহ, তম তম সেই সেই, এব অবশ্যই, ইতি প্রাপ্ত হন, কুন্তেয় হে কুন্তি পুত্র, সদা সর্বদা তৎ সেই ভাব ভাব ভাবিত তন্ময় চিত্ত। অনুবাদ: হে কুন্তেয়, অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। হে কুন্তেয়, অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই সেই ভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। আমাদের কালকের শ্লোক আর আজকের শ্লোক প্রায় একই পর্যায়ে আছে। গতকালকে শ্লোকের বিষয়বস্তু ছিল, যিনি ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি ভগবানকেই লাভ করেন। অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ ভাবম জাতি নাতস্তত্র সংশয়। মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবে প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে যারা ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি ভগবানকে লাভ করেন। এটা কালকের শ্লোকের বিষয়বস্তু ছিল। আর আজকের শ্লোকের বিষয়বস্তু হচ্ছে, যার যেরকম চিন্তা নিয়ে, ভাব নিয়ে দেহত্যাগ করেন, সেরকম ভাবিত বস্তুকেই লাভ করেন। শ্রীল প্রভুপাদ কৃত তাৎপর্য: মৃত্যুর সংকটময় মুহূর্তে কিভাবে জীবের প্রকৃতির পরিবর্তন হয়, সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। যে মানুষ দেহত্যাগ করার সময়ে কৃষ্ণ চিন্তা করে,
সে পরমেশ্বর ভগবানের পরা প্রকৃতি প্রাপ্ত হয়। কথা ঠিক নয় যে কৃষ্ণ ব্যতীত অন্য কিছু চিন্তা করলেও সেই একই পরা প্রকৃতি প্রাপ্ত হওয়া যায়। এই বিষয়টি আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে অনুধাবন করতে হবে। কিভাবে উপযুক্ত মানসিক স্তরে স্থিত হয়ে দেহত্যাগ করা যায়। এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর সময় মহারাজ ভরত হরিণের কথা চিন্তা করেছিলেন, তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণের দেহ প্রাপ্ত হন, দেহান্তরিত হন, হরিণের দেহে দেহান্তরিত হন। হরিণ রূপে জন্মগ্রহণ করা সত্ত্বেও মহারাজ ভরত তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন, কিন্তু তাকে পশুর দেহ গ্রহণ করতে হয়েছিল। সাধারণত জীবিত অবস্থায় আমরা যে সমস্ত চিন্তা করি সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তার উদয় হয়। সুতরাং এই জীবনই আমাদের পরবর্তী জীবন সৃষ্টি করে। কেউ যদি সাত্বিক ভাবে জীবন যাপন করেন এবং সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকেন, তাহলে তার পক্ষে জীবনের অন্তিম কালে কৃষ্ণ চিন্তা করা সম্ভব। সেটি তাকে শ্রীকৃষ্ণের পরা প্রকৃতিতে স্থানান্তরিত করতে সাহায্য করবে। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় মগ্ন হয়ে থাকলে পরবর্তী জীবনে অপ্রাকৃত চিন্ময় দেহ লাভ হবে, আর জড় দেহ ধারণ করতে হবে না। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করাই জীবনের অন্তিম কালে সফল ভাবে প্রকৃতি পরিবর্তনের শ্রেষ্ঠ উপায়। এ হলো শ্লোকের শ্রীল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য। তো এখানে কালকের বিষয়বস্তু থেকে আজকের বিষয়বস্তুটা একটু আলাদা। একটা হচ্ছে ভগবানের চিন্তা করে দেহত্যাগ করলে ভগবত ধাম প্রাপ্ত হবে, আর অন্তিম কালে অন্য চিন্তা হলে সে অন্য দেহ লাভ করবে। এই জন্য এখানে আজকের শ্লোকে একটা উদাহরণ দেওয়া হয়েছে। প্রভুপাদ ভাগবতের থেকে একটা শ্লোকের উদাহরণ দিয়েছেন ভরত মহারাজ সম্বন্ধে। তো ভরত মহারাজ তিনি 3বার দেহ লাভ করেছেন। প্রথম মহারাজ তিনি রাজা ছিলেন, মহারাজ, এবং তিনি অন্তিমকালে ভগবানের ভজন সাধন করে দেহত্যাগ করেন। কিন্তু দেহত্যাগ করার সময় তিনি যখন তপস্যায় রত ছিলেন, তখন সেখানে একটি হরিণ শিশুর দ্বারা তার মন বিচলিত হয়ে যায়। এটা অনেক বড় গল্প আছে। তখন সেই হরিণ শিশুটির প্রতি তার স্নেহবশত, তার প্রতিপালনের চিন্তায় সে সেরকম চিন্তা করতে করতে দেহত্যাগ করেন, এবং তার জন্য তাকে একটি হরিণ দেহে, হরিণ শিশু রূপে, হরিণ দেহ রূপে তাকে দেহ প্রাপ্ত হতে হয়। এখানে যদিও তিনি হরিণ দেহ প্রাপ্ত হন, কিন্তু তার পূর্বের স্মৃতি মনে ছিল। তারপরে হরিণ দেহ প্রাপ্ত হওয়ার পরে যেহেতু তার স্মৃতিতে ছিল,
যে আমার এই ভুল চিন্তার জন্য যদিও আমি হরিভজন করছিলাম, কিন্তু আমার এই হরিণ শিশুর প্রতি আমার আসক্তি ছিল, সেই জন্য আমাকে এই হরিণ দেহ প্রাপ্ত হতে হয়েছে। তো হরিণ দেহ প্রাপ্ত হলেও তিনি সেই হরিণ দেহে অন্য হরিণদের সাথে তিনি মেলামেশা না করে তিনি সবসময় একা বোধ করতেন এবং বিভিন্ন মুনি ঋষিদের আশ্রমের সান্নিধ্যে তিনি বিচরণ করতেন। তারপরে দেখা গেল তার এই হরিণ দেহ থেকে আবার তিনি এক ব্রাহ্মণ পুত্র রূপে জন্মগ্রহণ করেন। ব্রাহ্মণ পুত্র রূপে জন্মগ্রহণ করেও তিনি চিন্তা করলেন তার পূর্বের স্মৃতি অনুসারে যে আমাকে তো পূর্বের দেহে হরিণের কথা চিন্তা করতে করতে আমাকে হরিণ দেহ লাভ করতে হলো, এখন আমি আরেকটি দেহ লাভ করেছি ব্রাহ্মণ পুত্র রূপে, কিন্তু এখন যদি আমি আবার সংসারে জড়িয়ে পড়ি তাহলে আমাকে আবার কি গতি হবে। তো সেই ব্রাহ্মণের কয়েকজন পুত্র ছিল, তার মধ্যে ছিলেন এই ভরত মহারাজ। ভরত মহারাজ ব্রাহ্মণ, তার পিতা তার অন্য পুত্রদেরকে অনেক সুশিক্ষায় শিক্ষিত করেছেন, কিন্তু ভরত মহারাজ সব সময় মুকের মতো অনুশীলন করতেন। মানে মুখ মানে কি, তিনি কথা বলতে পারেন না, হম তিনি এরকম ভাবে অভিনয় করতেন। তখন তাকে শিক্ষায় শিক্ষিত করার জন্য তার পিতা তাকে অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে শিক্ষা প্রদান করতে পারেননি। কেননা তিনি জানেন যে আমি যদি এসব শিক্ষায় শিক্ষিত হয়ে যাই আবার আমাকে সংসার জীবনে আবার আবদ্ধ হয়ে যেতে হবে। হম তখন তার প্রতি আর তার পিতামাতা ততটা গুরুত্ব দিতেন না। তখন ভরত মহারাজ হম তখন সেই দেহে তিনি বিভিন্ন পরিবেশে পরিস্থিতিতে বিচরণ করতে থাকেন। হম বিচরণ করতে করতে এক সময় তিনি, তার অনেক বড় কাহিনী আছে, তখন তিনি যে সাধারণ কোন এরকম মুখ বা বধির ছিলেন না, উনি রাজা রহুগুণের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। রাজা রহুগুণের সাথে সাক্ষাৎ হওয়াতে এক সময় এই ভরত মহারাজ, তিনি যেহেতু সংসারের প্রতি আসক্ত ছিলেন না, তখন তিনি বিভিন্ন জায়গায় বিচরণ করতেন। তখন তাকে এক পরিস্থিতিতে তিনি বিভিন্ন জায়গায় কার্যে যুক্ত হতেন এবং এক জায়গায় তাকে সেই লোকজন ধরে নিয়ে গিয়ে তাকে বিভিন্ন বিভিন্ন জমির পাহারা দেওয়ার জন্য তাকে কাজে যুক্ত করা। তখন এদিকে অন্যদিকে যে কালীর অনেক ভক্ত ছিল, সেই কাপালিকরা তারা চিন্তা করছিল যে কোনো কারণে একজনকে নরবলি দিতে হবে। তখন তারা এরকম একজন নিখুঁত ব্যক্তি খুঁজতে 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 এই জড় ভরতকে তারা পেয়েছিলেন, এবং এই জড় ভরতকে নিয়ে তারা সেখানে, এই কাপালিকেরা কালীর ভক্তরা তাকে সেখানে বলি দেওয়ার জন্য চেষ্টা করেছিল। যখন এই কালী মায়ের সামনে
তাকে বলি দিতে যাচ্ছিলেন, তখন স্বয়ং সেই বিগ্রহ থেকে সেই কালী দেবী বহির্ভূত হয়ে, তিনি জানতেন যে জড়ভরত সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি হচ্ছেন একজন মহান ব্যক্তি। তার সমস্ত পূর্ব স্মৃতি থাকা সত্ত্বেও তিনি বধিরের মতো আচরণ করছিলেন। তখন তিনি ভক্তকে রক্ষা করার জন্য কাপালিক, সেই কালী তার কাপালিক নিজের ভক্তদেরকেই হত্যা করে জড়ভরতকে রক্ষা করেছিলেন। এইভাবে সে আবার বিচরণ করতে করতে যখন রাজা রঘুগণের সাথে তার সাক্ষাৎ হয়, তখন সে রাজা রঘুগণকে তিনি অনেক ভগবত ভক্তির উপদেশ প্রদান করেন। তার দ্বারা রাজা রঘুগণ বুঝতে পেরেছিলেন যে জড়ভরত কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি একজন মহান আত্মা, ভগবানের শুদ্ধ ভক্ত। তখন তার চরণে তিনি আত্মসমর্পিত হয়ে তার কাছে দীক্ষিত হন। এখানে অন্তিমকালে যেহেতু ভরত মহারাজ হরিণের দেহ চিন্তা করে তাকে হরিণ দেহ লাভ করতে হয়েছিল, এখানে আমাদের প্রশ্ন হতে পারে যে আমরা মৃত্যুর সময় আমাদের কিরকম পরিস্থিতি হবে, তখন আমরা ভগবানকে স্মরণ করতে পারবো কিনা। এখানে বলছে মৃত্যুর সংকটময় মুহূর্তে কিভাবে যে জীবের প্রকৃতির পরিবর্তন হয় সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। কেননা দেহত্যাগ করার সময় কৃষ্ণ চিন্তা করা ভগবানের পরাপ্রকৃতি প্রাপ্ত হয়, কিন্তু এখানে বলছেন এই কথা ঠিক নয় যে কেউ যদি কৃষ্ণ ব্যতীত অন্য কিছু চিন্তা করে তাহলে সে কৃষ্ণ ধাম প্রাপ্ত হয়। তো সেরকম মৃত্যুর সময় আমাদের যে যেরকম চিন্তা হবে সেরকম আমাদের দেহ প্রাপ্ত হবে। এখন মৃত্যুর সময় আমাদের দেহ কিরকম প্রাপ্ত হবে সেটার বিষয়বস্তু হচ্ছে যে আমরা সারাটা জীবন কিরকম ভাবে আমরা অতিবাহিত করলাম। যেমন একজন ব্যক্তি সারা জীবন সে যেরকম ভাবে পড়াশোনা করেছে, পরীক্ষার সময় তার স্মৃতি সেরকম উদয় হবে, সেরকম ভাবেই সে পরীক্ষা দেবে এবং তার রেজাল্ট আসবে, সেরকম ভাবে তার পরীক্ষার ফল আসবে। আমাদের ফলটা সেরকমই আসবে আমরা যেরকম ভাবে জীবিত অবস্থায়, সাধারণত জীবিত অবস্থায় আমরা যেরকম ভাবে চিন্তা করে থাকি, মৃত্যুর সময় আমাদের সেরকমই চিন্তার উদয় হবে। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে আমাদের জীবনকে এরকম ভাবে তৈরি করতে হবে, সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে আমাদেরকে ভগবানের নামে যুক্ত হতে হবে। অপরাধ ও শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। আমাদের যে শাস্ত্রে যে বিধি এবং নিষেধ, সেই বিধি নিষেধ গুলাকে আমাদেরকে সুন্দরভাবে ফলো করতে হবে। শাস্ত্রের বিধি কি আছে? শাস্ত্রের বিধি আছে যে সততম আমাদেরকে ভগবানের কথা স্মরণ করতে হবে, এটা হচ্ছে বিধি। সব সময় যাতে আমরা ভগবানকে স্মরণ করতে পারি। আর শাস্ত্রের নিষেধ হচ্ছে যে কখনো যাতে আমরা তাকে ভুলে না যাই। তো এটা কি করে সম্ভব হবে? এটা এভাবেই সম্ভব হবে যখন আমরা সেটা অভ্যাস করব। অভ্যাসের মাধ্যমে, সারা জীবন আমাদের অভ্যাসের মাধ্যমে আমাদের সেরকম পরিস্থিতির উদয় হবে। যেমন প্রহ্লাদ মহারাজ, তারা কৌমারং আচরের প্রাজ্ঞ, ছোটবেলা থেকে হরিভজন করেছিলেন। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি পরীক্ষিত মহারাজ, প্রহ্লাদ মহারাজ। কালকে আমাদের
সাধু সেবক নিতাই প্রভু উদাহরণ দিয়েছিলেন অজামিলের কাহিনী। অজামিল যেহেতু তিনি ব্রাহ্মণ পুত্র ছিলেন, কিন্তু অন্তিমে তার দুঃসঙ্গের প্রভাবে তাকে আবার তার সে ব্রাহ্মণত্ব গুণ থেকে বঞ্চিত হয়ে দুষ্কর্মে প্রবৃত্ত হন। কিন্তু অন্তিমকালে মৃত্যুর সময় তিনি অন্তে নারায়ণ স্মৃতি, তার নারায়ণের নাম উচ্চারণ হয়েছিল। প্রকৃতপক্ষে তার নারায়ণের নাম উচ্চারণ হয়নি, যেহেতু তার পুত্রের নাম নারায়ণ ছিল, তিনি তার পুত্রের প্রতি বেশি স্নেহবশত ছিলেন। তো মৃত্যুর সময় তিনি খুব চিৎকার ভাবে তার পুত্রকে স্মরণ করছিলেন, কিন্তু পুত্রকে স্মরণ করলেও কিন্তু তার পুত্রের নাম ছিল নারায়ণ। নারায়ণ নারায়ণ করে তার পুত্রকে যখন ডেকেছিলেন, তখন এদিকে তার দুইটা কার্য সফল হয়ে যায়। একদিকে যদিও সে তার পুত্রকে ডেকেছে, কিন্তু সে সেই অর্থে নারায়ণকেই ডেকেছে। তখন নারায়ণ তাকে, সেখানে ভগবান নারায়ণ লক্ষ্মীপতি তার কাছে বিষ্ণু দূতদের প্রেরণ করেছিলেন। আর এদিকে যেহেতু তিনি শেষ মুহূর্তে বিভিন্ন অপকার্য অলিপ্ত ছিলেন, এদিকে আবার যমরাজ তাকে যমদূত প্রেরণ করেছিলেন। এদিকে যমদূতরা এসে বলছে যে না, এই অজামিল তার অন্তিমে অনেক পাপ কর্মে লিপ্ত হয়ে সে দেহত্যাগ করতে যাচ্ছে, তাকে আমরা শাস্তির জন্য যমলোকে নিয়ে যাব। আর বিষ্ণুদূতরা বলছে না, সে মৃত্যুর সময় নারায়ণের নাম উচ্চারণ করেছে, সে আমাদের প্রভুর নাম উচ্চারণ করেছে, এই জন্য আমরা তাকে আমাদের প্রভুর কাছে নিয়ে যাব। এইভাবে যেহেতু যমদূত এবং বিষ্ণুদূতের মধ্যে লড়াই হয়েছিল, তো যমদূতরা হেরে যায়। তখন যমদূতরা হেরে গিয়ে যমরাজের কাছে নালিশ করে যে আমরা এতদিন ধরে এত লোককে, এত পাপীকে তাদের কর্মফল অনুসারে আপনার কাছে আমরা নিয়ে আসছি, কিন্তু আজকে একটি অন্যরকম ঘটনা ঘটে গিয়েছে। আজকে এমন অজামিল বলে এক ব্যক্তি পাপ কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তাকে আমরা আপনার কাছে নিয়ে আসতে পারিনি তাকে শাস্তি দান করার জন্য। বলে কি ঘটনা হয়েছে? যমরাজ জানতে চাইছে যে ওইখানে কি হয়েছে, সে মৃত্যুর সময় কি করেছিল। বলছে সে মৃত্যুর সময় তার পুত্রকে ডেকেছিল। বলে তার পুত্রের নাম কি ছিল? নারায়ণ ছিল, নারায়ণ। বলছে ও, নারায়ণের নাম সে উচ্চারণ করেছিল। হ্যাঁ। তখন যমরাজ যমদূতদেরকে বলছে যাই হোক, আমারও একটা ভুল হয়ে গেছে, তা আমি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি যে মৃত্যুর সময় যদি কেউ নারায়ণের নাম উচ্চারণ করে তাহলে তাকে আমার কাছে নিয়ে আসবে না। হ্যাঁ, এর দায়িত্ব আমার নয়। যদিও সে তার পুত্রকে ডেকেছে, কিন্তু সে নারায়ণের নাম উচ্চারণ করেছে। এখানে এই যে নারায়ণের নাম উচ্চারণ হয়েছে অজামিলের, এটা দুইটা কারণ আছে। দুইটার কারণ হলো কি, যে অজামিল তার পূর্ব জীবনে সে সৎ ব্রাহ্মণ পুত্র ছিল, সে অনেক ভগবানের ভজন সাধন করেছিল। করাতে অন্তিম সময়ে যখন সে সে তার দুষ্কর্মে লিপ্ত হয়ে যায়, তার সেই বেশ্যার সঙ্গ ফলে তার আবার বিভিন্ন পুত্র সন্তান জন্ম হয়। তো একজন সাধুর দ্বারা তার সম্পর্কিত হয়েছিল, এক সাধুর সাথে। তো একজন সাধু এসেছিল তার বাড়িতে, তখন অজামিল ছিল না, তার স্ত্রী ছিল।
তখন সাধু এসছে, বাড়িতে সাধু এসে তখন স্ত্রী তাকে কিছু ভিক্ষা দিতে যাচ্ছে। তখন সাধু বলছে, না আমি কিছু ভিক্ষা নিতে আসিনি, আমি কিছু তোমাদেরকে কিছু একটা উপহার দিতে এসেছি, যে তোমাদের কি কোনো পুত্র সন্তান হয়েছে? বলছে, আমাদের একটি পুত্র সন্তান হয়েছে। বলছে, তার কি কোনো নামকরণ করেছে? বলছে, না, তার কোনো নামকরণ করা হয়নি। বলছে, আমি তোমাদেরকে তাহলে অনুরোধ করছি, আমি তাকে একটা তার নামকরণ করব। হম। তখন সেই সাধু সেই তার পুত্রকে তার নাম দিয়েছিল নারায়ণ। আসলে এটা ভগবানের ইচ্ছা। ভগবান চাইছে যে অজামিল যদিও পূর্ব জীবনে ভগবানের ভক্তি করেছে, সে ব্রাহ্মণ পুত্র ছিল, কিন্তু মৃত্যুর সময় আকস্মিক কোনো অপকর্মের ফলে তার এরকম গতি হয়েছে। কিন্তু ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি করে। ভগবানই এক সাধুর মাধ্যমে তার পুত্রকে এভাবে নারায়ণের নাম রেখেছিলেন। ভগবান জানতেন যে এর মাধ্যমে তার আবার উদ্ধার হবে। এইভাবে এখানে যে আমরা দেখতে পাচ্ছি ভরত মহারাজের যে হরিণ দেহ প্রাপ্ত হয়েছে, তো হরিণ দেহ প্রাপ্ত হলেও তিনি তার পূর্বের কথা স্মৃতি ভুলেননি। কেন পূর্বের কথা স্মৃতি ভুলেননি? তাকে আবার পুনঃস্মৃতি ভগবান দান করেছেন, যাতে সে এই দেহের থেকে আবার কোনো ভাগ্যক্রমে সে আবার আমাকে স্মরণ করতে পারে। এইভাবে ভগবান ভক্তকে রক্ষা করার জন্য বিভিন্ন রকম ভাবে সুরক্ষা প্রদান করে। তো আমরা ভগবত ভক্তি অনুশীলন করছি, আমাদের ভক্তি জীবন করতে করতে অনেক সময় আমাদের ভক্তি জীবন থেকে অন্য কিছু বাসনা আসতেও পারে, কিছু দুর্ঘটনার সম্মুখীন হয়ে আমাদেরকে হয়তো অন্য দেহ প্রাপ্ত হতেও পারে। কিন্তু ভগবান প্রতিশ্রুতি দিচ্ছেন, নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান তার ভক্তকে যদি তার দুষ্কর্ম বশত তার কিছু খারাপ পরিস্থিতিও হয়ে যায়, তখন ভগবান তাকে আবার ওইখান থেকে উদ্ধার করার জন্য তিনি নিজেই বিভিন্ন রকম পরিস্থিতির সৃষ্টি করেন। এভাবে তিনি তাদেরকে উদ্ধার করেন। সেই জন্য সেই অপেক্ষা না থেকে আমাদেরকে সবসময় আমাদের সমস্ত কার্যে ভগবানকে স্মরণ করার চিন্তা করতে হবে। এখন বর্তমান কলিযুগ, এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে ভগবানের কে স্মরণ করার জন্য হরিনাম সংকীর্তন দিয়েছেন। বিভিন্ন যুগে বিভিন্ন রকম তপস্যা থাকে। হ্যাঁ, সত্য যুগে তপস্যা, ত্রেতাতে যজ্ঞ, দাপরে অর্চন, কলিতে নাম সংকীর্তন। কৃতে যৎ ধ্যায়েতে বিষ্ণু, কৃতে মানে সত্য যুগে, সত্য যুগে ধ্যান, সত্য যুগে আরাধনা হচ্ছে ধ্যান। হ্যাঁ, কৃতে যৎ ধ্যায়েতে বিষ্ণু, ত্রেতায়ান যজত মুখই, ত্রেতাকালে ত্রেতা যুগে যজ্ঞ, দাপরে পরিচর্যায়ন, দাপর কালে হচ্ছে ভগবানের অর্চনা, আর কলিযুগে কলৌ তৎ হরি কীর্তনা। কলিযুগে কেন হরিনাম কীর্তন দিলেন মহাপ্রভু? তিনি জানেন যে কলিযুগের মানুষ, তাদের মানুষ প্রায়ানু অল্প আয়স সভ্য কলমস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মত মন্দ ভাগ্য উপদ্রতা। কলিযুগের মানুষের আয়ু অল্প হয়ে যাবে, কলিযুগের মানুষের স্মৃতিশক্তি থাকবে না, কলিযুগের মানুষ বিভিন্ন কলহ প্রিয়, কলিযুগের মানুষের বিভিন্ন রূপ ব্যাধির দ্বারা উপদ্রুত। হম, এই জন্য কলিযুগে ভগবানের আরাধনা যদিও অত্যন্ত কঠিন, কিন্তু ভগবান
অত্যন্ত সহজ করে দিলেন, যে একমাত্র হরিনামের মাধ্যমে সত্যযুগে তপস্যা করে যেই ফল লাভ হয়, কলিযুগে হরিনাম করলেই আমরা একই ফল লাভ করতে পারি। এই জন্য আমাদের এই হরিনামের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে। কেন? নাম নামই অভিন্ন, ভগবান এবং ভগবান তার নাম থেকে অভিন্ন। এই জন্য প্রভুপাদ আমাদের সোসাইটির নাম দিয়েছেন ইসকন। ইসকন কথার অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। কৃষ্ণ কনসাসনেস মানে কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ। কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ মানে আমাদের 24 ঘন্টায় যাতে আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারি, আমাদের কাজে, শয়নে, স্বপনে, চলতে ফিরতে, সবকিছুতে যাতে আমরা ভগবানকে স্মরণ করতে পারি। কৃষ্ণের সংসার করো ছাড়িও না ছাড়। আমরা যদি সংসারে থাকি, কিন্তু সংসারটাকে কৃষ্ণের মনে করতে হবে। আমরা যে কাজ করছি সেই কাজটাকে কৃষ্ণের জন্য মনে করতে হবে। আমি যা কিছু উপার্জন করছি সেটা কৃষ্ণের জন্য করছি। আমি যা কিছু বাজার হাট করছি আমি ভগবানের জন্য ক্রয় করছি। আমি যা কিছু রান্না করছি সেটা ভগবানের জন্য করছি। আমি ভগবানকে ভোগ নিবেদন করছি, তার উচ্ছিষ্ট প্রসাদ হিসাবে আমি গ্রহণ করছি। এইভাবে সমস্ত কার্যকলাপকে আমাদেরকে কৃষ্ণ ভাবনায় যুক্ত করতে হবে। তাহলে আমরা 24 ঘন্টায় ভগবানের সেবায় যুক্ত থাকতে পারি। আমরা অনেক সময় কাজে ব্যস্ত থাকি, কিন্তু কাজটাকেও যদি আমরা মনে করি যে না, এই কাজটা ভগবানের জন্যই করছি। একটা সাধারণ মানুষ অফিসে কাজ করছে, আর একটা কৃষ্ণ ভক্ত অফিসে কাজ করছে, কিন্তু ভক্তের অফিসের কাজের চিন্তাধারা একটা, আর যারা অভক্ত তাদের কৃষ্ণের কাজ করার চিন্তাধারা। যিনি কৃষ্ণের ভক্ত তিনি চিন্তা করছেন আমি যা কিছু করছি ভগবানের জন্য করছি। আমি যা কিছু উপার্জন করছি ভগবানের জন্য করছি। এইভাবে আমাদের চিন্তাটাকে সব সময় ভগবানের চিন্তা যুক্ত রাখতে হবে। সমস্ত কার্যে, শয়নে, স্বপনে, আমাদের জাগরণে, যে কোনো কার্যে সবসময় আমাদেরকে ভগবানের চিন্তা রাখতে হবে। এবং আমাদের সবসময় অত্যন্ত ধৈর্যশীল, সহিষ্ণুশীল হতে হবে। তবে ভগবান আমাদেরকে সুরক্ষা প্রদান করবেন। আমাদের কর্ম হিসাবে ফল আসবে। বলছে যেমন কর্ম তেমন ফল। সে আমাদের কর্মটাকে কৃষ্ণ ভাবনায় পর্যবসিত করতে হবে। যেরকম ভাবে আমরা বলছে আমরা কোথাও যাচ্ছি, যাত্রা করছি, যাত্রার সময় আমরা যেখানকার টিকিট কাটবো সেখানেই পৌঁছাবো। এমন নয় যে আমরা হয়তো দিল্লি টিকিট কাটিয়েছি, আমরা বৃন্দাবনে পৌঁছে যাব না। যেখানকার মথুরার টিকিট কাটলে আপনি বৃন্দাবনে পৌঁছাবেন। এরকম ভাবে আমাদের যেরকম ভাবে আমরা ভগবানের চিন্তায় যুক্ত থাকবো সারা জীবন, সেরকম ভাবে আমাদের মৃত্যুর সময় আমাদের স্মৃতির উদ্ঘাটন হবে। এবং স্মৃতির উদ্ঘাটন না হলেও ভগবান আমাদেরকে বিভিন্ন পরিস্থিতির দিক দিয়ে আমাদেরকে তিনি সহযোগিতা করবেন। ভগবান ভক্তকে সব সময় সুরক্ষা প্রদান করেন। এই জন্য আমাদেরকে ভগবত ধাম প্রাপ্ত হতে গেলে আমাদেরকে সর্বদা ভগবানের চিন্তায় মগ্ন হয়ে কৃষ্ণ ভক্তি অনুশীলনে যুক্ত থাকতে হবে। তার পরবর্তী শ্লোকগুলিতে আমরা পরপর জানতে পারবো যে ভগবান আমাদেরকে বলবেন যে কিভাবে সর্বদা আমরা ভগবানকে চিন্তা করতে পারবো।
ঠিক আছে, শ্লোকের বিষয়বস্তু এরকম আছে যে আমরা অন্তিমকালে যেরকম ভাবনা নিয়ে দেহত্যাগ করব, সেরকম দেহ আমরা লাভ করব। যদিও বিষয়বস্তু এরকম আছে, এখানে আমাদের বিভিন্ন প্রশ্ন আসতে পারে। তো আপনাদের এই আলোচনার মাধ্যমে কারো কিছু যদি প্রশ্ন থাকে, মন্তব্য থাকে, করতে পারেন। আমরা 1-2 মিনিট আলোচনা করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।